আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন এই পুরো বিশ্বকে। তার নামে শুরু করছি। তো ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করব, যে গল্পটি হলো দুই বন্ধু। এই গল্পটি মহান আল্লাহ তাআলা কুরআনের সূরা কাহাফে বর্ণিত করেছেন। তো এই গল্পটা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অহংকার কত ভয়াবহ একটা জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এক দেশে দুই বন্ধু ছিল। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল অনেক গরিব, আরেক বন্ধু ছিল অনেক ধন সম্পদের মালিক। যে বন্ধুটা অনেক ধন সম্পদের মালিক ছিল, তার এতই ধন সম্পদ ছিল যে তার দুটো বাগান ছিল, যে বাগানের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হতো। মানে দুই পাশে দুই বাগান, মধ্যে দিয়ে একটি নদী। তো একদিন দুই বন্ধু একসাথে সেই বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল। তখন যে বড়লোক বন্ধুটা, সে বন্ধুটা সেই গরিব বন্ধুকে বলছে যে, দেখো আমি কত বড় লোক আর তুমি কত গরিব। মানে সে নিজের অর্থ সম্পদের অহংকার করছে। তখন সে আরো বলল যে, দেখো আমার যে এই যে বাগানটা, আমার যে এই যে জান্নাতের বাগানটা, এটা যে কখনো ধ্বংস হবে এটা আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। এবং সেই বন্ধুটা আরো বলেন যে, আমি বিশ্বাস করি না যে কখনো কিয়ামত হবে। তো তখন সেই গরিব বন্ধুটা বলল যে, হে আমার বন্ধু, তুমি কি তাকে অস্বীকার করছো যে তোমাকে মাটির থেকে তৈরি করেছেন, যে তোমাকে তৈরি করেছেন মাটির থেকে, এবং সেই মাটি থেকে তোমার মায়ের গর্ভে এনেছেন? তুমি কি তাকে অস্বীকার করছো? পরে সেই বড়লোক বন্ধু কিছু বলল না এবং চুপ করে থাকলো, এবং সে আকার ইঙ্গিতে বোঝাতে চাইলো যে আসলেই সে কাউকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। এই যে এই বড়লোক বন্ধুর ভিতরে যে চিন্তা ভাবনাটা ঢুকেছে, যে অহংকারটা ঢুকেছে, এখনকার দিনে অনেক মানুষের ভিতরে এই অহংকারটা বসবাস করে। বোকা মানুষ বুঝেই না যে অর্থ সম্পদ দান করার মালিক একমাত্র আল্লাহ। তো যাই হোক, তখন সেই দুই বন্ধুর মধ্যে কথা হওয়ার পর তখন তারা বাসায় চলে গেল। তারপর তার পরের দিন যখন সেই বড়লোক বন্ধু তার বাগানে গেল, তখন সে নিজের বাগানকে চিনতে পারে না। তখন সে নিজের বাগানে গিয়ে সে আফসোস করে এবং বলে, আমি যদি কালকে আমার রবের সাথে কুফরিটা না করতাম তাহলে হয়তো আজকে আমার এই পরিণতি দেখতে হতো না। এবং আল্লাহর রহমতে ওই গরিব বন্ধুটা এই দুনিয়াতে এবং আখিরাতেও সর্বোচ্চ স্তর পেয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের সমাজে এখন অনেক এমন মানুষ আছে যারা নিজের অর্থ সম্পদের জন্য অনেক অহংকার করে, গরিবদের তারা অনেক ধিক্কার দেয়। তো তাদের জন্য এই গল্পটা। দেখুন, অহংকার এত ভালো নয়। অর্থ সম্পদ দান করার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহকে যদি খুশি করতে না পারেন তাহলে এই অর্থ সম্পদ দিয়ে কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবেন, আপনি আপনার দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করছেন সব কিছুই দান করেছে মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার অপছন্দের মধ্যে সর্বোচ্চ স্তরটা হলো অহংকার। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। তো ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করব নিজের অহংকারকে দূর করার এবং নিজের মধ্যে একটা শালীনতা বজায় রাখার। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার এবং আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে ব্যস্ত রাখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।